শুরু হলো উত্তরবঙ্গের পুজোগুলির মধ্যে বিশেষ পুজো মা বল্লার পুজো। এই পুজোতে ভক্তরা কিন্তু শুধু দক্ষিণ দিনাজপুর জেলা এবং রাজ্য নয়, দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে সাধারণ ভক্ত তারা কিন্তু মায়ের কাছে ছুটে আসেন। শোনা যায় যে এই বল্লা মায়ের কাছে কিছু প্রার্থনা করলে তা কিন্তু পূরণ হয়। সেই কারণেই দেশ বিদেশ থেকেও কিন্তু দর্শনার্থী তারা কিন্তু এই মায়ের কাছে পুজোর টাইমে ছুটে আসেন। আজ থেকে এই পুজোর শুভ সূচনা হলো, চলবে আগামী সোমবার পর্যন্ত। 4 দিন ধরে এই পুজো চলে বল্লা মায়ের এখানে। এবং এই বল্লা পুজোকে ঘিরে কিন্তু এই এলাকা জুড়ে কিন্তু বিশাল একটি মেলাও বসে। বিভিন্ন ধরনের খাবারের দোকান থেকে শুরু করে খেলনার দোকান, বিভিন্ন দোকানপাট কিন্তু বসে এই এলাকা চত্বরে। এখানে কিন্তু বেশ মানুষের সমাগম হয়। সেই কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে যেমন নজরদারি চালানো হচ্ছে, আজ এসপি সহ কিন্তু প্রশাসনিক বিভিন্ন আধিকারিক তারা কিন্তু এই এলাকাগুলিতে টহল দিচ্ছেন এবং সতর্কতা বিভিন্নভাবে তারা দেখছেন। এবং তার পাশাপাশি আজ কিন্তু বালুরঘাটের যে চেয়ারম্যান অশোক মিত্র তিনিও এই পুজো মণ্ডপে আসেন, খতিয়ে দেখেন। বিশেষ করে নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এবং প্রতি বছর কিন্তু এই বল্লা পুজোকে ঘিরে সাধারণ মানুষ তারা দেশ বিদেশ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই পুজো মণ্ডপে পুজোর জন্য আসেন, মায়ের দর্শনের জন্য আসেন। এবারও কিন্তু অনেক সংখ্যক দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। আমি 400 বছরের পুরনো শাক্তপীঠ বল্লা মার কাছে এসেছিলাম, কলকাতা থেকে আসছি আমি। খুব ভালো পুজো হয়েছে, মা খুব জাগ্রত। মায়ের কাছে অনেক আশা নিয়ে এসেছি, দেখা যাক। ধন্যবাদ। আমি এই প্রথম এসেছি এখানে। সবার ভালো। যা প্রতিবারের ন্যায় এবারও সব রকম ব্যবস্থায় থাকছে এবং যা নিয়মে প্রত্যেকবার হয় এবারও সব কিছু নিয়মে একইভাবে চলছে। এখানে কত দূর দূর থেকে লোক আসে পুজো দিতে? এখানে গোটা ভারতবর্ষ বিভিন্ন প্রান্ত থেকে আসে, আসাম থেকে আসে, বিহার থেকে আসে, ঝাড়খণ্ড থেকে আসে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, যেমন কলকাতা থেকে, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, বিভিন্ন জায়গা থেকে, ওয়েস্ট বেঙ্গল স্টেটের বিভিন্ন জায়গা। তাছাড়া বাংলাদেশ থেকেও লোক আসে আমাদের এই পুজো। আজকে থেকে আমাদের তো জেলার সব থেকে বড় পূজা আছে বল্লা পূজা, যের বিশাল মান্যতা, ওটা স্টার্ট হয়েছে। তো আমাদের কালকে থেকেই ডিপ্লয়মেন্ট স্টার্ট হয়ে গেছে। প্রায় 2000 থেকে বেশি আমাদের সমস্ত র্যাঙ্ক মিলিয়ে পুলিশ পার্সোনাল ডিপ্লয়েড আছে, স্টার্টিং ফ্রম মানে সিভিক ভলেন্টিয়ার্স টু সিনিয়র মোস্ট র্যাঙ্ক। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় সিসিটিভি দিয়ে নজরদারি রয়েছে। 50 থেকে বেশি আমরা সিসিটিভি ইনস্টল করেছি, ড্রোন দিয়ে নজরদারি রয়েছে। আমাদের সাদা পোশাকে পুলিশ থাকছে, তাছাড়া মহিলা পুলিশ পর্যাপ্ত হিসাবে ডিপ্লয়েড আছে। তো চারদিকে ট্রাফিক নিয়ে আমাদের বিশেষ ব্যবস্থা এবারই রয়েছে, ট্রাফিক অ্যান্ড পার্কিং নিয়ে। তো আশা করি প্রত্যেকবারের মতো এবারও আমাদের এই পুজোটা খুবই পিসফুলভাবে অর্গানাইজভাবে পার হবে। বিষয়টা আপনারা জানেন যে খুব জাগ্রত এবং উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ একটা পুজো, যেটা বল্লা মায়ের পুজো, বল্লা মন্দির যেটা রয়েছে আমাদের। তো আজকে সে মায়ের পুজো শুরু হলো। তো স্বাভাবিকভাবেই এই বল্লা মায়ের পুজোকে কেন্দ্র করে সারা উত্তরবঙ্গ শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের এবং পাশাপাশি সারা ভারতবর্ষের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এবং দর্শনার্থী এই মেলায় মাতৃদর্শনে আসেন এবং এই মায়ের কাছে প্রার্থনা করেন তারা, এবং মা যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সকলের মঙ্গল করেন, এই আবেদন জানানোর জন্য প্রতি বছর এই যে লক্ষ লক্ষ পুণ্যার্থী এবং দর্শনার্থীর যে ভিড় বল্লা মন্দির প্রাঙ্গণে জমে ওঠে এবং প্রচুর মানুষের ঢল নামে, সেই পুজোর আজকে শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবে বালুরঘাট পৌরসভাগতভাবে আমাদের প্রতি বছরই এই মায়ের পুজোকে কেন্দ্র করে সেখানে ধরুন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পাশাপাশি আমাদের ওখানে ওয়াটার ট্যাঙ্ক, ডাস্টবিন থেকে শুরু করে এবং স্যানিটারি কনজারভেন্সি লেবার থেকে শুরু করে সেই সমস্ত বিষয়গুলো আমরা প্রতি বছরই সেখানে একটা সার্ভিস দিয়ে থাকি।
তো সেই সার্ভিসগুলো যেমন আমরা করেছি এবং পাশাপাশি আজকে একটু গিয়েছিলাম আমি সেখানে, সেগুলোও যেমন আমাদের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম, পাশাপাশি কমিটি যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম, মন্দির প্রাঙ্গণ ঘুরে আসলাম, মায়ের দর্শন করলাম, মায়ের কাছে প্রার্থনা করলাম মা যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সকলকে মঙ্গল করেন। এবং পাশাপাশি আপনারা জানেন যে প্রতি বছরই আমাদের সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা জাগো বাংলা স্টল এবং একটা সহায়তা কেন্দ্র করা হয়। সেখানেও আমাদের দলের পক্ষ থেকে আজকে সেখানে এক জাগো বাংলা স্টল এবং একটা সহায়তা কেন্দ্র করা হয়েছে। সেখান থেকে কিছু চারা গাছ সাধারণ মানুষের কাছে, পুণ্যার্থীদের কাছে, দর্শনার্থীদের কাছে বিতরণ করা হয়েছে।